আসসালামু আলাইকুম। ঘুরতে চাই মন ভরে, রিসোর্ট ভাড়া দিতে হয় বেশি করে, তাই তো মন যেতে চাই না দূরে। এখন আপনার মনও যেতে চাইবে, আর বেশি করে রিসোর্ট ভাড়া দিতে হবে না, কম বাজেটের মধ্যে রিসোর্ট পাবেন। আজকে আপনাদেরকে সাজেক ভ্যালিতে মিড বাজেটের মধ্যে একটা রিসোর্ট দেখাবো। হিমালয় রিসোর্ট আর মেঘালয় রিসোর্ট একসাথে। মেঘালয় রিসোর্টের এক পাশে হচ্ছে হিমালয় রিসোর্ট আর অন্য পাশে খোলা জায়গা। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে হিমালয় রিসোর্টের সাথে চার দোকান আছে, খাবারের দোকানও বেশি দূরে না। এই মেঘালয় রিসোর্টটা 3 তলা আর আমরা ছিলাম 2য় তলায়। আমাদের রুম হচ্ছে এটা, আর পাশে আরো অনেক রুম আছে। আর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসোর্টের সাথে লাগানো দোকানটা। এটা হচ্ছে রুমে ঢোকার দরজা দিয়ে ঢুকতেই দেখতে পাবেন রুমের বাথরুমে একটা হাই কমেট আছে এবং বেসিন আছে আর বালতি আছে, কিন্তু এখানে ঝর্ণার কোনো ব্যবস্থা নেই। তারপর বাথরুমের পর হচ্ছে বেড। এখানে ডাবল বেড আছে, 4 জন থাকা উপযুক্ত ব্যবস্থা রয়েছে। তারপর সবচেয়ে সুদর্শন হচ্ছে বারান্দা, যেখানে বসে চা খেতে খেতে আড্ডা দেওয়া যাবে এবং এখানে 4টি মোড়া আছে, বসে আড্ডা আর চা খেতে খেতে বাইরের অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তারপর একটা ড্রেসিং টেবিল আছে আয়না সহ, আর দেয়ালে কাপড় ঝোলানোর জন্য ব্যবস্থা আছে এবং নামাজ পড়ার জন্য একটা জায়নামাজ দেওয়া আছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে আপনার নিজেরও থাকতে ভালো লাগবে। সিগারেট বা আগুন জাতীয় জিনিস দূরে রাখবেন, কারণ এটা কাঠের তৈরি 3 তলা রিসোর্ট। আগুন জাতীয় কোনো কিছু থেকে আগুন ধরার সম্ভাবনা বেশি থাকে। এই রিসোর্টে কোনো টিভি নেই এবং ওয়াইফাই এর ব্যবস্থা নেই, আর একটি ফ্যান আছে, আর কারেন্ট চলে গেলে জেনারেটরের কোনো ব্যবস্থা নেই, তবে লাইট জ্বালানোর ব্যবস্থা আছে। এই রুমে রাতের বেলায় ঝিকমিক আলোর ব্যবস্থা আছে, যেটা দেখতে খুব অসাধারণ লাগে। আর কেউ যদি একা থাকতে চান তারও ব্যবস্থা আছে। রিসোর্টের 3 তলায় সিঙ্গেল রুম আছে, যেখানে 2 জন থাকা যাবে সুন্দরভাবে, আর বারান্দাও আছে যেখানে বসে আড্ডা দিতে পারবেন। ডাবল বেডে যা আছে সিঙ্গেল বেডে তা সব আছে, শুধু ডাবল বেড 2য় তলায় আর সিঙ্গেল বেড 3য় তলায়, তবে বারান্দা থেকে ভিউ দেখতে একই রকম। এই মেঘালয় রিসোর্টের 2 বেডের রুম ছুটির দিন ছাড়া 2000 টাকা আর ছুটির দিনে 4000 টাকা খুঁজে থাকে। সিঙ্গেল রুমগুলো ছুটির দিন ছাড়া 1000 টাকা, ছুটির দিনের সময় 2000 টাকা মতন খুঁজে থাকে। ছুটির দিনে অনেক পর্যটক হওয়ার কারণে এসব রিসোর্টের দাম বেড়ে যায় এবং সিজনাল সময়ে এই রিসোর্টগুলোর দাম অনেক বেড়ে যায়। আমরা ছুটির দিনে ছিলাম না, তার জন্য আমাদের থেকে রিসোর্ট ভাড়া 1500 টাকা নিয়ে থাকে, যা আমাদের জনপ্রতি 500 টাকা করে পড়ে। এবার আপনাদেরকে একটা কৌশল শিখাই কিভাবে রিসোর্টের ভাড়া কমাবেন। ছুটির দিন ছাড়াও রিসোর্টের ভাড়া অনেক বেশি খুঁজে থাকে। আমরা যারা মিড বাজেট নিয়ে বেড়াতে যাই তাদের কিন্তু রিসোর্ট ভাড়া দিতে খুব কষ্ট হয়ে যায়। তো আমাদের রিসোর্ট ভাড়া কমানোর জন্য কর্তৃপক্ষের কাছে গিয়ে খুব সুন্দরভাবে কথা বলতে হবে এবং বোঝাতে হবে আমরা খুব মিড বাজেট নিয়ে ঘুরতে আসছি, আমাদেরকে একটু কমায় রাখার জন্য। তাদেরকে বুঝায় বলবেন, সুন্দর করে বলবেন, একটু হাসি ঠাট্টা করবেন, দেখবেন তারা ছুটির দিন ছাড়াও এই রিসোর্ট ভাড়া কমিয়ে ফেলবে। আর ছুটির দিনে আপনি যতই কথা বলেন না কেন, ওরা বেশি রিসোর্টের ভাড়া কমাবে না, তবে হালকা কিছুটা 500-1000 কমাতে পারে যদি ভাগ্য ভালো থাকে। এবার আসুন আপনাদেরকে রিসোর্টের বারান্দার থেকে বিভিন্ন সময়ের প্রাকৃতিক ও পরিবেশের কিছু সৌন্দর্য তুলে ধরলাম। যাওয়ার আগে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক এবং আপনার প্রয়োজনীয় কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।